আচ্ছা, আমি যদি অনুরোধ করি আপনাকে একবার চোখ বন্ধ করার জন্য, চোখ বন্ধ করুন আর ভাবুন। ধরেন একটি মন্দিরে হামলা করেছে ছাত্রদল। তখন এই বাংলাদেশের মিডিয়া, টক শো, রাজনৈতিক নেতা মির্জা ফখরুল, তারেক রহমান, তাদের পরিস্থিতি কি হতো? তারা কি করত? আর ছাত্রদল একইভাবে একটি মসজিদে হামলা করেছে, শুধু হামলা করেনি, লাঠি দিয়ে পিটিয়ে প্রায় ৩০ জনকে আহত করেছে, যাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে, রক্তাক্ত হয়েছে, অনেক ব্যান্ডেজ সেলাইয়ের প্রয়োজন হয়েছে। সেখানে কিছুই হয়নি, কাউকে নিন্দা জানানো হয়নি। আর মন্দিরে হামলা হলে কিন্তু প্রথম আলোতে লিড নিউজ হতো, সকল পত্রিকায় লিড নিউজ হতো, তারেক রহমান লাইভে আসতেন, মির্জা ফখরুল নিন্দা জানাতেন এবং তাদেরকে শাস্তি দিতেন, এমনকি হয়তোবা পুলিশের হাতেও তুলে দিতেন। এবার বুঝতে পেরেছেন, মুসলমানরা এদেশে সংখ্যালঘু, মুসলমানদের অধিকার নিয়ে কেউ কথা বলে না। মির্জা ফখরুলও বলে না, শিলং সালাউদ্দিনও বলে না, আর বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপির তারেক রহমানও মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে না। আসলে মুসলমানদের তো মানবাধিকার থাকতে নাই, মুসলমানরা তো মানুষ না। তারেক রহমানের কাছেও মানুষ না, শিলং সালাউদ্দিনের কাছেও মানুষ না, আর মির্জা ফখরুলদের তো আমরা চিনি, তার কাছে মানুষ হবার প্রশ্নই আসে না। সে তো ভারতীয় এজেন্ডা। দেখেন আপনি, একটা মসজিদে কিছু লোক বসে ধরেন তাবলিগ করতেছে, কোরআন তালিম করতেছে, অরাজনৈতিক কথা বলতেছে, কোরআন তালিম করতেছে, তাফসির করতেছে, তাফসির, সেখানে ঢুকে হামলা চালাইছে। এই হামলা মন্দির হইলে কেমন হইতো বুঝেন? আবার একটা জিনিস, এবার দেখেন জামায়াতের প্রতারণা। জামায়াতের প্রতারণাটা কোথায়? কেন জামায়াতকে প্রতারক হিসাবে বলল নাহিদ ইসলাম? এবার আসলো সেই কথা। ধরেন এটা কিন্তু একটা মারাত্মক খবর, আপনি ধর্মীয় উপাসনালয়ে হামলা করেছেন, আপনি কারোর পাইটিতে আঘাত করছেন। পাইটি মানে কি? পাইটি মানে হলো আপনার পুণ্য। মানুষ পুণ্য করে না, যে পাইটি রুট, তীর্থযাত্রা, এই পাইটি প্লেসে আপনি হামলা করেছেন। এটা সারা পৃথিবীতে নিন্দনীয়। এই ঘটনাটা কিন্তু টকশো, পত্রিকায়, সবখানে আসতো যে বিএনপি বা যুবদল বা ছাত্রদল মসজিদে হামলা করেছে। ঠিক ১ ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম এই আলোচনাটাকে সরিয়ে দেবার জন্য, যেন মিডিয়াতে মসজিদে হামলার বিষয়টি আলোচনা না হয়, নাহিদ ইসলাম বলে বসলেন জামায়াতের রাজনৈতিক প্রতারণার তত্ত্ব নিয়ে এসে হাজির হলেন। দেখেন, একটা দল ১৭ বছর যাবৎ সবথেকে বেশি নির্যাতিত, তারা এখনো নির্যাতিত, এখনো মজলুম, কারণ মিডিয়াতে এখনো তাদের ব্যাপারে মিথ্যা বয়ান দেয়া হচ্ছে। এক, দ্বিতীয়ত হলো ১৭ বছর ধরে নির্যাতিত এই দলটিকে মসজিদে ঢুকে হামলা করেছে। হ্যাঁ, গোয়িং টু এম্পাওয়ার্ড পার্টি, অর্থাৎ ক্ষমতায় যাচ্ছে এরকম ভাবতেছে, ওই যে ৯০ সালে আওয়ামী লীগ যেভাবে ভাবছে। তারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, দিবালোকের মতো সত্য। এটি স্বাভাবিকভাবে খুব আলোচনায় আসবে। নাহিদ ইসলাম বিএনপিকে বাঁচানোর জন্য রাজনৈতিক তত্ত্ব নিয়ে এসে হাজির হলেন যে সংস্কার, জুলাই সনদ ইস্যুতে জামায়াতের অবস্থান প্রতারণাপূর্ণ, বা আরো কিছু বলেছেন। এবার মিডিয়ার বা টকশোগুলোর হেডিং হয়ে গেল জামায়াতের প্রতারণা। নিকোলো অতিথিদেরকে প্রশ্ন করে জামায়াত প্রতারণা করেছে, অতিথিরা রসিয়ে রসিয়ে উত্তর দেয়, জামাত বিরোধী, ইসলাম বিরোধী অতিথি। আর ডাক্তার জাহিদের তো কথাই নেই, সে এটাকে চম্বুকের মতো টেনে নেয়। শাহেদ আলম তো মোটামুটি পেইড, তো সে আর একটু বাড়িয়ে বলতে হবে। আব্দুল তুষার, আনিস আলমগীর তো অনেক দিন হলেও একটা সুখের নিঃশ্বাস ফেলেছে, বুক হালকা করেছে। ওই যে নাহিদদের সাথে নাহিদ জামায়াত ইসলামকে প্রতারক বলেছে। এখন তো তারা ভবিষ্যতে বলতে পারে প্রতারক কি শুধু আমরাই বলি? এই যে নাহিদ বলছে, এটা কি কথা না? তাহলে বিএনপিকে সেভ করার জন্য নাহিদ এগিয়ে আসলো কেন? এখানে একটা রহস্য না? এটাই হইল জামায়াতকে প্রতারক বলার রহস্য।
ফ্যাক্টটা কোথায় দাঁড়ায় দেখেন, এখন শুধু নাহিদ ইসলাম না, নাহিদ ইসলামদের সাথে বিএনপির আতাত বা বলেন বা জোট বলেন 100% এখন আপনি 100% দেখে যদিও পিছিয়ে আসে এটা শের হয়ে যাবে, আপনি 94% ধরে নিতে পারেন আতাত হয়ে গিয়েছে, মানে বিএনপির সাথে আপনার এনসিপির। আরও যাদের সাথে বিএনপির পরিষ্কার আতাত হয়েছে তারা এখন সেমি বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করতেছে, যে কারণে পপুলার একটু বেকার হয়ে যাচ্ছেন। যেমন আপনার এই যে জামাতকে সেভ করার জন্য এগিয়ে আসতেছে, বিএনপিকে সেভ করার জন্য এগিয়ে আসছে কারা? এনসিপি, গণ অধিকার পরিষদ, তারপরে আপনার এই ডাক্তার জাহিদ, রুমিন ফারহানা, নাসির উদ্দিন তো আসবেই। হ্যাঁ, তারা এখন মোটামুটি সামনে এগিয়ে আসছে। বিএনপি কোনো ইস্যুতে যদি চুপসে যায়, পড়ে যায় বা ধরা খাওয়ার পজিশনে থাকে, তখন এরা বিবৃতি দিয়ে জামাতকে সাইডলাইনে পাঠিয়ে দিবে। এখানে জামায়াতের অপরাধটা কোথায়? জামায়াতের একটি অপরাধ আছে। আমি তো মনে করি ভবিষ্যতে যদি শিবিরের বা জামায়াতের মার্জিনাল লেভেলের কোনো নেতৃত্ব মারা যায়, রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়, এর দায় জামায়াতের ডাক্তার শফিকের অদূরদর্শিতা, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অদূরদর্শিতা, মতিউর রহমান আকন্দ, মফিজুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান, এদেরকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় নিতে হবে। এই সময়কে তারা কাজে লাগাতে পারেনি। এখন জামায়াত কোন জুলুমের মুখোমুখি জানেন? এখন জামায়াত অপপ্রচার এবং মিডিয়ার জুলুমের মুখোমুখি। সাধারণ মানুষ বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে অপপ্রচার, এটা প্রমাণ তো আমরা প্র্যাকটিক্যালিও দেখেছি, এমনিতেও দেখছি। আপনার ডাকসু যত অপপ্রচার হয়েছে মানুষ বিশ্বাস করছে, করেনি। কিন্তু এরা তো হলো শিক্ষিত। বাংলাদেশের সব মানুষ তো এভাবে শিক্ষিত না। শুধু শিক্ষিত না, এরা খুব ট্যালেন্ট। আপনার সাধারণ কোনো সংবাদ দিয়ে এদেরকে আপনি প্রভাবিত করতে পারবেন না, যেটা প্রমাণ হয়েছে ডাকসুতে। কিন্তু গ্রামের যে মানুষটা 8 পর্যন্ত পড়েছে, যে মানুষটা মাছ বিক্রি করে, যে মানুষটা তরকারি বিক্রি করে, তাকে তো আপনি ইনফ্লুয়েন্স করবেন কিভাবে? সে তো মিথ্যা সংবাদ শুনে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। সে সন্ধ্যাবেলা টায়ার্ড হয়ে যখন ঘরে বসে বসে নিউজ দেখে, তখন তো দেখে জামায়াতের দোষের কথা বলতেছে। দেখেন, 1 বছর কেটে গেছে, তারা এখনো নিজস্ব একটা প্রচার মাধ্যম, ইলেকট্রনিক প্রচার মাধ্যম দাঁড় করাতে পারে নাই। বুঝছেন? এই যে রক্তাক্ত অবস্থা হলো কাশেম বাজার, নোয়াখালীতে, আরেক ধাপ আগে গেলে তো হত্যা। এগুলো হলো অ্যাসিড টেস্ট। তারা হত্যার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমি মনে করি হাসি হাসি বক্তব্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, হ্যাঁ, রাজনৈতিক কর্মীদের যদি দায়িত্ব নিতে না পারে, এটা তো একটা অযোগ্যতা। রাজনৈতিক কর্মীদেরকে হত্যার দিকে ঠেলে দেওয়া, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা বালখিল্যতা, এদের দূরদৃষ্টির অভাব। আপনার প্রচার মাধ্যম, তাদের 38টা প্রচার মাধ্যম আছে ধরেন, ঠিক আছে? এখন তো আসছে 38টা কারেন্ট টেলিভিশন নিউজ। আপনার অন্তত 3টা থাকুক, 2টা থাকুক। আপনি যে ভোট 10% আপনার, মানে সর্বনিম্ন বলতেছি, এখন তো 25-30%, যে সার্ভে বলতেছে 35% পৌঁছায় গেছে। তাহলে 35% আপনার টেলিভিশন চ্যানেল কোথায়? আপনি যে আপনার পাবলিককে অপপ্রচার থেকে রক্ষা করবেন, আপনার দলকে ভালোবাসে একটা মানুষ, আপনার জামায়াতকে একটা মানুষ উদ্বুদ্ধ হয়ে ভালোবাসে, তার বিরুদ্ধে যে অপপ্রচার হবে, সেই অপপ্রচার রুখে দেওয়ার দায়িত্ব আপনার, এই জামায়াতের, ডাক্তার শফিকদের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।